হ্যালো ফ্রেন্ড, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে পাসে সাপ্লি ছিল, অর্থাৎ যারা এবছর পরীক্ষা দিচ্ছ ফার্স্ট সেমিস্টারে, তো তাদের যে ওল্ড সিলেবাস ছিল, তো সেই ওল্ড সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু সাজেশান দেওয়া হচ্ছে। এখানে তোমাদের এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আমি তোমাদের এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাই বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে দেখো ফার্স্ট প্রশ্ন, দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি লেখো, যেটি তোমাদের 2021 সালে এসেছিলো। তোমাদের জন্য কিন্তু 2021 সালের যে প্রশ্নপত্রটি আছে তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যেহেতু 21 সালের প্রশ্নপত্রটি খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের বলবো এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের পরীক্ষায় বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এটি কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে তোমরা পড়বে। নেক্সট দেখো, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে সম্পর্ক লেখো। এটা যে সাপোর্টিং প্রশ্ন, ইম্পর্টেন্ট না হলে আমি বলবো যেহেতু 2021 সালে এসেছিলো, তাই তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করে যাবে। তো তোমাদের বলবো 1 আর 2 এর মধ্যে তোমরা বলবো 1 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 2 নম্বরটা যেহেতু 21 সালে এসেছিলো, তাই তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, দেখো তোমাদের স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এবছর তোমরা কিন্তু এটি বিশালই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের কিন্তু চান্স আছে এবারে তোমরা কিন্তু এটি আসার জন্য। তাই জন্য বলবো ভালো করে তোমরা কিন্তু প্রশ্ন পড়েছো, এটিও তোমাদের 2021 সালে এসেছিলো। নেক্সট, সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করো। এটিও 21-এ এসছে, খুব ইম্পর্টেন্ট না হলেও যেহেতু 21 সালে এসছে, তাই তোমরা কিন্তু এটি সাপোর্টিং করেছো। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, আমাদের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় প্রবল চান্স। সেকেন্ড প্রশ্ন দেখো, মানে 6 প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, মডেল 2 এটা ফ্যাসিবাদের তাৎপর্য লেখো। এটি 21-এ এসেছিলো এবং ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। এটি কিন্তু 21-এ আসেনি তোমাদের, তবে তোমাদের বলবো ফ্যাসিবাদ না হলে ঐতিহাসিক বস্তুবাদ, দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি তোমাদের কিন্তু অবশ্যই আসবে। দুটি করলে তোমরা কিন্তু একদম তোমরা কিন্তু নিশ্চিত তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই পাবে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব সম্পর্কে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 21-এ এসেছিলো। এবং নেক্সট দেখো আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যবলী লেখো। তো 7 এবং 8 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি আসতে পারে, তোমাদের বলবো দুটি করে তোমরা কিন্তু একটি কমন পেয়ে যাবে। তো এগুলো ছিল তোমাদের 2021 সালে যে প্রশ্নপত্রগুলো ছিল, সেখানে তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করলাম। এবারে সব তোমার দেখো 2021 থেকে যে সব আসবে তা নয়, 60 থেকে 70% তোমরা কিন্তু আসে সালের প্রশ্ন থেকে তোমরা কিন্তু বলবো। এবার আমরা কিন্তু কিছু সাপোর্টিং পড়ে যাব, যাতে আমাদের পরীক্ষা প্রশ্ন কঠিন হলেও যাতে আমরা লিখতে পারি। দেখো সাপোর্টিং প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট প্রশ্ন তোমাদের সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী ধারণা লেখো। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং ওই প্রশ্নগুলোর। নেক্সট দেখো বিপ্লব সম্পর্কে লেনিনের তত্ত্ব লেখো। এটিও সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু আগে ওগুলো করার পর তারপর তোমাকে সাপোর্টিং করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের বলবো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো। আইন কাকে বলে এর উৎস লেখো। তোমরা বলবো সাপোর্টিংয়ে তোমরা কিন্তু আগে এই দুটি প্রশ্ন পড়বে, ওগুলো পড়ার পর তারপর তোমরা কিন্তু আগে এই দুটি পড়বে, তারপর তোমরা কিন্তু একত্ববাদী ধারণা তোমরা কিন্তু পড়ে যাবে। এবার তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন আমি দিই তোমাদের, এগুলো ভালো করে করার পর তারপর জাস্ট তোমাকে দেখে যাও, যদি প্রশ্ন খুব কঠিন হয় যাতে তোমরা অন্তত লিখে আসতে পারো। ঠিক আছে, দেখো তোমাদের এক্সট্রা প্রশ্ন দাও, আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কী বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এটি এক্সট্রার মধ্যে খুব ইম্পর্টেন্ট। নেক্সট, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন দেখো তোমাদের জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি লেখো। তো এটিও কিন্তু এক্সট্রার মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটি ছিল তোমাদের যারা সাপ্লি আছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ওল্ড সিলেবাস যারা সাপ্লি পেয়েছিলে, তো তাদের সাজেশান তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের সাজেশন আমি দিলাম পলিটিক্যাল সায়েন্স পাসে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই।